শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু প্রসঙ্গ আজ পর্ব 1। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ভক্ত রসরাজ রায় মহাশয়ের বসত বাড়ির নিকট ছোনাউটা গ্রামে বাস করেন শ্রী কৈলাস রায়। বিবাহ করার পর বহু বৎসর গত হয়েছে, কিন্তু তার কোনো পুত্র সন্তান না হওয়াতে প্রাণে বড় দুঃখ। প্রথম যখন শ্রী শ্রী ঠাকুর নাম প্রচার আরম্ভ করেন, তখন হতেই রসরাজদা তার সাথে সাথে ভ্রমণ করে ওই বিষয়ে যথেষ্ট সাহায্য করেছেন। এই সময় তার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শ্রীগুরু সঙ্ঘে তার নাম তৎকালীন অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবে। কৈলাসদার এই মনোকষ্টের কথা রসরাজদা ও অন্যান্য ভক্তরা শ্রী শ্রী ঠাকুরের নিকট নিবেদন করেন। ভক্তাধীন ঠাকুর কি ভক্তের প্রাণের আকুল প্রার্থনায় সাড়া না দিয়ে থাকতে পারেন? তিনি একটি দিন স্থির করে বললেন, ওই দিবস আসনে বসে শ্রীমান কৈলাসের পুত্র সন্তান লাভের জন্য এক তান্ত্রিক ক্রিয়া করা হবে, কিন্তু সাবধান, ওই দিন সন্ধ্যার সাথে যেন সকলে ঘরে ফিরে আসে। কোনো কারণেই তা যতই জরুরি হোক না কেন, কেউ যেন ঘরের বাইরে না বার হয়। প্রত্যাশিত দিবস আগত। প্রত্যেকেই ঠাকুরের আদেশ মান্য করে তাড়াতাড়ি যে যার ঘরে আশ্রয় নিল। সমস্ত গ্রাম নিঝুম নিস্তব্ধ, কোথাও কোনো প্রাণের সাড়া নেই। ক্রমেই রাত গভীরতর হতে লাগলো। আর এদিকে মন্দিরের অভ্যন্তরে শ্রী শ্রী ঠাকুর মহাযোগী ধ্যানস্থ। সমস্ত বাহ্যিক জগৎ তার নিকট লুপ্ত। সমস্ত অবয়ব হতে বিচ্ছুরিত হচ্ছে এক অপার্থিব আলোক রশ্মি। হঠাৎ একসময় মাভৈ মাভৈ বাণী উচ্চারণ করতে করতে তার ধ্যান ভঙ্গ হলো। কৈলাসদার মনস্কামনা পূর্ণ হলো। যথাসময়ে তিনি এক পুত্র সন্তান লাভ করলেন। কিছুদিন পরে ঠাকুরের নির্দেশে পুত্রের কল্যাণার্থে কৈলাসদা 16 প্রহর নাম সংকীর্তন ও মহোৎসবের ব্যবস্থা করল। কীর্তন আরম্ভ হয়েছে। ঠাকুর কীর্তন আসরের মধ্যে বসে মালাতে নাম জপ করছেন। 2 দিন তিনি একবারও উঠে বাইরে যাননি, একই আসনে ছিলেন। কীর্তনের শেষ দিন রাত্রে হঠাৎ এসে রসরাজদা জানালেন যে কৈলাসের মন খারাপ, তার গলায় রুদ্রাক্ষ হারিয়েছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে পণ করেছে উক্ত রুদ্রাক্ষটি না পেলে মহোৎসব হবে না। ঠাকুর এই ছেলে মানুষের কথা শুনে একটু হেসে বললেন, দেখো গিয়ে তার শোবার ঘরের পেছনে যে নারকেল গাছটি আছে, তার মূল দেশে হারানো রুদ্রাক্ষটি রয়েছে। সত্যই তাই। সকলে তাড়াতাড়ি সেখানে গিয়ে যে রুদ্রাক্ষটি গাছের গোড়াতেই পড়ে রয়েছে দেখতে পেল। মহা আনন্দে মহোৎসব শেষ হলো, আর শ্রী শ্রী ঠাকুরের এই লীলার কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। শ্রী শ্রী ঠাকুরের জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।